আমার ছেলের 18 মাসের চুল কাটা হবে, তাই তো? একটু পরে লোক আসবে যে মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ চুল কাটা হবে। তো দেখো, এই যে দাঁড়া বাবা দাঁড়া, দেখো পেছন দিকে টিক্কি মতন হয়েছে। আর এদিকে এদিকে দেখাবো, দেখ দেখি পেছন কর, পেছন কর, তুই পেছন কর, তো দুষ্টু না, পেছন করো। এই দেখো টিক্কি টিক্কি মতন হয়েছে, সহজে পেছন ঘুরবে না, এত দুষ্টু। একটুখানি ঘোরো, একটুখানি। এ দেখো টিক্কি মতন হচ্ছে, এই যে কুকুরানো চুল, দেখো দেখো কেমন করে। তো একটু পরে আসবে কাটাতে। তো কালকে গিয়ে বলে এসেছিলাম, কালকে রাতে গিয়ে আরেকজনকে বলেছিল, ওর বাবা বলেছিল, তো আসেনি সে, ওখানে গিয়ে কাটাতে হবে। তো 18 মাসের চুল, সবাই বললো, মা বললো না বাড়িতে আসুক, বাড়িতে এসে কাটাবি। এ বাবা এখানে আয়, এ বাবা, যেহেতু 18 মাসের চুল এটা, তাই বললো বাড়িতে আস, এখানে এখানে শোন। তো দেখ ওর ভেতরেই ঢুকছে। তো এত দুষ্ট, এক জায়গায় বসিস না কেন রে তুই? চারিদিক করে বেড়াস, তোকে ডাকছি না আমি? কি দিদুনের কাছে পালিয়েছে? কালকে আমি আর বাবাকে বলে এসেছি, আর ওর বাবা যাকে বলেছিল সে ওখানে গিয়ে খাটাতে হবে। আর সে একটা অব্দি বসেছিলাম শুক্রবারে, আমি দেখ কেমন মাথা নাড়ছে, তোকে বলছি আমি একটা অব্দি বসেছিলাম, আসেনি। তারপরে আমার বাবা গেল, কি বললো, বলে না এ দোকানে আসতে হবে, তো 18 মাসের চুলের জন্য। তো ওখানে যায়নি, এই চুল দিয়ে অনেক ক্ষতি, অনেক কিছু করা যায়। তো বাড়িতে এসে কাটাবে, যে 21 দিন এসেছিলো সেই আসবে। তো আমার পরের দিন বলছিল যে আসার কথা, আসছিল। তো শনিবার দিন কাটাবো না, তার শনিবার দিন কাটাবো না, তাই রবিবার দিনও কালকে হয়নি। তো কালকে রাত্রিবেলা গিয়ে বলে এসেছি, তো উনি আজকে আসবে বলেছে। তো দেখি উনি কী করে। পালাচ্ছে এবার, এখানে শোন, এখানে জল খেয়ে যা, শোন শোন, তুই বারবার করে এদিকে ওদিকে যাচ্ছিস কেন? দুষ্টুমি করতে যাচ্ছিস? দুষ্টু ছেলে, আগে চটি নিয়েছিস, নোংরা চটি, খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিনে দিনে। তো একটু পরে আসবে বলেছে, তো আসুক। তো শনিবারে এসেছিল উনি, যে ওর বাবা যাকে বলেছিল। তো শনিবার দিন কাটাবো না, যেহেতু শনিবার কাটায় না, শনি মঙ্গলবার কাটাতে নেই। 18 মাসের চুল এমনিতেও কাটাতে নেই, 18 মাসের চুল আরও কাটাতে নেই। আর ওর জন্মবারেও কাটাবো না, এরপর থেকেও শনি মঙ্গলবার জন্মবার বুধবার সেদিনও কাটাবো না। তো সে সোমবার ভালো দিন আছে, তো জুতো রাখো, ভালো দিন আছে। তো বললাম কালকে রাতে, আমি শনিবার রাতেই বলতাম কালকে আসতো, শনিবার আর বলা হয়নি। তো কালকে রাতে বলেছিলাম, তো উনি 21 এসেছিলো, উনি ভালো এসে 21 ওর মানে আমার ওর নখ ছুঁয়ে দিকেছিল। তো আজকে আসবে বললো উনি, বললো কালকে বললো 9টার মধ্যে, আমি 9টা আসতে হবে না, 11টা সাড়ে 11টায় এসো, তো 11টা বাজতেই চললো। তো আমি সকালবেলা উঠে ওর বাবার রান্না করে দিলাম, একবারে রান্না করে দিলাম, ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা। তো আমার গলায় একটু ব্যথা হয়েছে, তাই কথাটা ঠিকভাবে বলতে পারছি না। তো যাই হোক, এত ফ্রিজের জল খেলে যা হয়। তো আচ্ছা গরম, তো একবার রান্না হয়ে গেলে, এখনও উঠেছে 10টার সময় উঠলো, আজকে একটু দেরি করে উঠেছে। কারণ এখানে বৃষ্টি হয়েছিল, কালকে ফাংশান ছিল আমাদের এখানে, 2টোর সময় ঘুমিয়েছে। তো এসছি 12টার সময়, আমি সব গান দেখিনি, তো তাড়াতাড়ি চলে এসেছি। তো একবার একটু ঘুম দিয়ে নিয়েছিল 11:30টার সময়, 12টা অবধি। তারপরে আর ঘুমায়নি, 2টোর সময় ঘুমিয়েছে। তো ওই জন্য 10টা অবধি ঘুমিয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল আজকে ওয়েদারটা। কালকে যদি বৃষ্টি হয়েছে, আবার পালাচ্ছে দুস্তু। তো শোনো একটুখানি শোনো, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি শোনো। তো এখন উঠলো, খাইয়ে দিয়ে নিলাম, একদম সাজিয়ে গুজিয়ে দিলাম, চুল টুল বেঁধে দিলাম, চুলটা মুখের মধ্যে পড়ে, আর একটু পরে আসবে, কেটে দিয়ে যাবে। তো চলো, যখন চুল যখন কাটতে আসবে, কাটবে যখন চুল ওর ন্যাড়া হবে, তখন তোমাদের সাথে আবার আসবো, তোমাদেরকে আবার দেখাবো। চলো, এখন ও দুষ্টুমি করছে, ও থাকছে না ভিডিওর সামনে, ওই দেখো এদিক ওদিক পালাচ্ছে। তো চলো, তখন আবার টাটা দিয়ে দাও, বলে আবার তখন আসবো। হ্যাঁ, তা চলো, এই যে চুল কাটবে, এই তো এখনই কাটবে। এখানে বসো, এখানে বসো, ধরো না, এটা দিয়ে কাটাবে তো। ওই বাবা, তুই এখানে বস।
বসো, দাদার দিকে না, তাকিয়ে বসে যেভাবে বসে বসো, ওর তালে তালে আমার বসো বসো বসো। চুল কাটতে হবে না, তুমি চুলগুলো কাটতে হবে না। আমি তুলসী পাতা নিয়ে আসি, আমি পুজো দিচ্ছিলাম। ওর বাবা এখন আসতে পারবে না, দাদু কাজে রয়েছে। বাকি শোয়ারগুলো কেটে দিয়েছি, কেমন লাগছে কি হয়েছে? হ্যাঁ, তোটাই করে দাও। কেটে নাও, কেটে নাও। তোমার চুল কাটতে হবে। জি, অমন করিস না। এই দেখো এই দেখো, এই এ দেখো, চুল চুল চুল। এই যে, চুল ফেলে দিল, এগুলি কি? নাড়া মাথা হয়ে গেল। এগুলো থাকবে, এগুলো থাকবে। বল রাখো, হ্যাঁ, দেখি তো তোমার নোংরা গুলো ফেলাই দিই। করো করো করো। তুমি এরকম রাখো তো, মাথা লাগাবে না। হ্যাঁ, মাথা নাড়বে না বাবা, মাথা তো কিচ্ছু হবে না। পরিষ্কার মাথা। এই তো কেটে যাবে মাথা নাড়লে। তুই নিচে বস, নিচে বসে ধর। ধরতে হবে না। এই যে এই দেখো, এই শোনো দেখো, না, এই দেখো, এই ওই দেখো, দেখো, ওই এই দেখো, যে, ওই যে ওই এই যে, বাড়ি, এই যে, এই যে। ওই যে ওই দাদা ও চুল কেটেছে হ্যাঁ, দেখি 18 নোংরা মাসে। গুলো ফেলাই দে। এই তো তুমি ভালো, এই তো ও কি ভালোবাসে, খেলায় তোলা কি ভালোবাসে। কিচ্ছু না, খুব দুষ্টু। হ্যাঁ, এই তো এই তো, এই তো হয়ে যাবে, হয়ে যাবে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে সোনার মা। খেলনা থেকে দাও তো। ভাই চুলটা ন্যাড়া হয়নি। আবার একটু ক্যাডবেরি খেয়ে নিচ্ছে। না না, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ও শোনো, ও শোনো। জল পেয়ে চুপ করলো। মাসিমণি কি করে? জলটা প্রথমে দেওয়া উচিত ছিল, হ্যাঁ, খেয়াল ছিল না। খেয়াল ছিল না। নাহলে কি কান না চিল্লানো কি। হ্যাঁ, হয়ে গেছে। পড়েই গেছে। বসো বসো। না না, আশিসকে ওই যে মা কই মারে, মারবো মাসিমণি। এই দেখো ওরা হাসে। এই যে কমপ্লিট। হ্যাঁ, চুল আছে মনে হচ্ছে, একটু কেটে গেছে। সে কাটুক, কিছু হয় না। একটু বোলিং দিয়ে দে। এবার ঠান্ডা হয়েছে, মাথা রাত চুল বাঁধতে হবে না। চুল বাঁধার জন্য তো কষ্ট, কান্নাকাটি। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, কোনো কান্না নেই। পেছনে চুল রয়েছে না, জল দি। না না, ওই যে চুলগুলো, এগুলো এমনি ওই যে সোজা করে দাদা দেখবে। সোজা আছে নাকি আছে? হ্যাঁ, চুল রয়েছে মনে হচ্ছে। দাদা তো একটু দেখো, আর নে, আর না, আর না, কাটবে না, আর কাটবে না। না, এটা রেখে দাও। হ্যাঁ, তোমার চুল নেই নেই, চুলের জন্য যত জ্বালা। ওইখানে চুল ফেলে কচু। দাও। ও থাক, মেয়ে নিয়ে যাবে ওখানে। চুলের জন্য যত জ্বালা না। নে নে। কাকুরে। হ্যাঁ, দাও একটু নে, ওই তো। দেখো মুখে চুল চুল না যায়। চান করিয়ে দেবো এখন। কেন মুখে চুল যাওয়া মানে ক্ষতি হবে। নবদ্বীপে যাবা? নবদ্বীপে যাবা? নিমাই? দাদা নিমাই, তুমি নিমাই? হ্যাঁ, হ্যাঁ, বিষ্ণু বিয়ে কই? আচ্ছা আমি চললাম, ওই এই চুলটা ঠিক মতো রেখো। হুম, ঠিক। আমি চলি। হ্যাঁ, সব জায়গায়। এনিমাই। দাদা কি বলে নিমাই? নবদ্বীপ চলে যেতে বলছে তোমায়? এই যে ফটো উঠে গেছে। হ্যাঁ। হ্যাঁ, যে আমাদের কি হয়েছে এখন, গোপাল থেকে এখন কি নিমাই নাড়ু গোপাল? ও নিমাই, তোমাকে নবদ্বীপ যেতে বলছে তো দাদুটা। দেখ দেখ দেখ, ছোটবেলায় যখন চুল ছিল না, একটু একটু চুল, আমার খুব মন খারাপ হতো। প্রথমে চুল ছিল, তারপরে যখন ওই গামছা দিয়ে মুছাতাম, গামছার ওই শখ ইয়েতে চুলগুলো উঠে গেছে। মা বলে তারপর তোয়ালে দিয়ে মুছা, চুল উঠবে না। তো তারপরে হয়েছিল, তো যখন ছিল না একটু একটু উঠতো, আমি চুল বেঁধে দিতাম। সবাই বলতো টিকি টিকি, খুব মন খারাপ লাগতো। আমার চুল আছে, ওর বাবার চুল আছে, ওর চুল নেই কেন? এখন কখনো কখনো চুল হয়েছে, এখন দুদিকে ঝুঁটি বেঁধে দিতাম। মুখটা দেখে তো পুরো মেয়েদের মতনই লাগে। ছেলেরই শখ ছিল গোপাল হবে, কিন্তু মেয়ে হলেও হতো রাধা, কিন্তু দুদিকে চুল বেঁধে দিতাম, পুরো মেয়েদের মতনই লাগে। তারপরে এখন আবার কয়দিন পর, শোনো শোনো, আবার কয়দিন পর চুল হবে, তাই তো বাবা? তখন আবার চুল বেঁধে দেবো। গোপালের কাছে যাওয়া যাবে না।
তো আমার চুল হয়েছে, এই চুল কাটা হয়েছে। আমার একটু মনটা খারাপ হচ্ছে, চুলগুলো ছিল বেঁধে দিতাম ছোটোবেলায়, চুল ছিল না বলে কেমন লাগতো। যখন হয়েছে তখন ভালো চুল ছিল, তারপরে তো বললাম গামছাড়িতে উঠে উঠে গেছিলো। তারপরে আবার হয়েছিল, এখন যেহেতু চুল বাঁধতে পারবো না, একটু মন ওর একদিকে ভালো, ও কাঁদতো চুল বাঁধার জন্য, চুল বাঁধবে না বলে। এখন ওর ভালো, চুল বাঁধতে হবে না, জ্বালা নেই, চুল বাঁধতে গেলেই কাঁদতো, মুখের মতো চুল পড়লে তো বাঁধতেই হবে। ওরও গরমে কষ্ট হতো। নিচ্ছে আমি তো 18 মাসের চুল কাটতেই হবে, কিছু করার নেই। তো ইচ্ছা, এরপরে কাটবো না, ইচ্ছা আছে, কিন্তু খুব গরম পড়লে যে মাথায় গোটা গোটা বেটে ফুটে গেছে, কাটতে তো হবে, কিছু করার নেই, কাটতে হবে। মাথায় গোটা গোটা উঠে গেছে, খুব গরম পড়লেই কাটবো, অসুবিধা হলে, নাহলে কাটবো না। পরে যেহেতু 18 মাসের চুল কাটতেই হতো, কাটলাম, কেটে গেছে, অনেক জায়গা দিয়ে কেটে কেটে গেছে। তো দুষ্টুমি করবো, আরও কেটে যেত, উনি ধৈর্য ধরে করেছে তাই। বলো মা, এই বয়স্ক অনেকদিন ধরে করে তাই, এর ইয়ং টিয়ং চলে হলে আরও কেটে যেত। তো দুষ্টুমি করলে যা হয়। রেখে আসলাম, বুঝে। তো এটা জলে দিয়ে দেবো, নয় পুঁতেও দেওয়া যায়, জলও দেওয়া যায়, জলেই দিয়ে দেবো। ঠিক আছে, উনি সব তুলে টুলে দিয়ে গেছে, আমিও কিছুটা তুললাম। এনে তো সেলুনে গেলাম না, সেলুনে গেলে চারিদিক হবে, সব কি তুলে দেবে, উনি কিছু তুলে টুলে দিয়েছে। বাড়িতেই ভালো, 18 মাসের চুল বাড়িতে কাটাই ভালো। জল খাবে? চলো সবাইকে একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বলো আমার চুল কাটা হয়ে গেছে, টাটা দিয়ে দাও, টাটা দাও, আগে টাটা দাও। আচ্ছা দাও, আমি দেবো, টাটা দাও, দে না, জল নাও, টাটা দাও। এখন টাটা দেবে না, এখন দুষ্টুমি বানা করবে। নতুন লুক, তাই তো। চুলগুলো কাটবে, মানে কাটবে না বলে কান্না করছিল, চুলগুলো সব পড়ে যাচ্ছিলো। এনে চুল বাঁধবে না বলে কাঁদে, এবার চুল কাটবে না বলে কাঁদছিল। এটা নেবে, এগুলো সব পড়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছিলো। এমনি তো কাঁদছিল, জেদ দেখাচ্ছিল কাটবে না, চুলগুলো পড়ে যাচ্ছিলো বলেও কাঁদছিল, ওটাই মনে হয় আমার। সবাই তাই বলছে, অনেকে দেখতে আসলো, একটা দাদা দেখতে আসলো, একটা দিদুন, একটা মাসি, সব দেখতে আসলো। চিল্লাচ্ছে কেন? সবাই বলছে কাটবে না বলে কাঁদছে, মানে চুলগুলো পড়ে যাচ্ছে তাই কষ্ট কাঁদছে। ও একটু টাটা দিয়ে দাও বাবা, সবাইকে টাটা দিয়ে দাও। ও দাদা ধরতে পারেনি, দাদা কাজ আছে, আসেনি। তো দিদুন বললাম তুমি পুজোটা পড়ো, তো আমি তো গোপালকে তুলে দিয়ে সকালে খাইয়ে দিয়েছি, তো পুজোটা এই জন্য এখন আবার দেবে। অর্ধেক গুছিয়ে ফুল টুল দিয়ে চলে এসছে, ওর কাছে হাওয়া টাওয়া দিচ্ছিল। মাম টাটা দিয়ে দাও, ঝাড় দিতেই ব্যস্ত।